মধ্যরাতে নিজের বাসা থেকে আটক করা হয়েছিল আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে। এমনকি তাকে দুদিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছিল। তবে তাকে অন্যায়ভাবে ফাঁসানোর দাবি ওঠায় তাতে সরব হয়েছিলেন অনেকেই। এমনকি আইন উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুলও বিষয়টি নিয়ে দ্রুত প্রতিকার পাওয়া নিয়ে আশ্বস্ত করেছিলেন। আর এরপরই ঘটে এক অভূতপূর্ব ঘটনা। রিমান্ড আবেদনের ৩ ঘণ্টার মধ্যেই অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন এ জুলাই যোদ্ধা। আর মুক্তি পেয়েই মাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে পেটাতে চাওয়া সহ বিভিন্ন ভাইরাল বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন গাজীপুরের জুলাই যোদ্ধা সুরভি। কিন্তু এক গণমাধ্যম কর্মীর করা মামলায় গত ২৫ ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এমনকি তার বিরুদ্ধে দেয়া হয়েছিল ৫০ কোটি টাকার চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ। তবে কোনো অভিযোগের সত্যতা না পাওয়ায় এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুক্তি পেয়েছেন এ আলোচিত জুলাই যোদ্ধা। তবে এবার যেন রীতিমতো থলের বেলাল বেরিয়ে এসেছে এ ঘটনায়। এ মামলার বাদী নাইমুর রহমান দুর্জয় নামের এক গণমাধ্যম কর্মী। জানা গেছে এই ঘটনার জেরে কয়েকদিন আগে তিনি একটি জাতীয় দৈনিক থেকে চাকুরিচ্যুত হয়ে আরেকটি দৈনিকের অনলাইন বিভাগে যোগদান করেছেন। এছাড়া জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের সূত্রে জানা গেছে সুরভি ও দুর্জয়ের মধ্যে বেশ সুসম্পর্ক ছিল। এমনকি ঘটনার কিছুদিন আগেই অর্থাৎ নভেম্বর মাসে দুর্জয় তাকে বাইকে করে এয়ারপোর্ট ও গাজীপুরের বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে গিয়েছিলেন এবং সেখানেই দুর্জয় সুরভিকে কুপ্রস্তাব দিয়েছিল, যা সুরভি প্রত্যাখ্যান করেছিলেন। এরপর কয়েকদিনের মধ্যেই দুর্জয় সুরভির নামে থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছিল সুরভি তার কাছ থেকে ৪৫০০ টাকা নিয়েছেন। তবে দাবিকৃত অর্থের পরিমাণ সেখানে ৫০,০০০ টাকা উল্লেখ হলেও এদিকে বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় উপস্থাপন করা হয়েছে ৫০ কোটি টাকার চাঁদাবাজির মতো বড় আকারে। এছাড়াও বাদী দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কয়েকটি ছবি ব্যবহার করে নিজেকে ঘনিষ্ঠ ভাজন হিসেবে পরিচয় করাতেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও গ্রেফতারের পর আদালতে সুরভির বয়স ২১ বছর উল্লেখ করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হলে পরবর্তীতে জন্ম সনদ যাচাই করে দেখা গেছে যে তার বয়স মাত্র ১৭ বছর ১ মাস। বয়স সংক্রান্ত এই তথ্য সামনে আসার পর আদালত রিমান্ডের আদেশ বাতিল করেন। এরপরেই জামিনে মুক্ত হয়েছেন এ জুলাই যোদ্ধা।